বাস্তুশাস্ত্রে সমস্ত গাছ আপনি রাখতে পারেন না। কিছু গাছ আপনার জীবনে বিশাল শুভত্ব বয়ে আনবে। আমরা সেই গাছ আপনার মান সম্মান থেকে আরম্ভ করে আমরা প্রতিপত্তি থেকে আরম্ভ করে মানে সামাজিক স্ট্যাটাস বলে সব কিছু আপনাকে মানে অনেক কিছু দেবে। আবার কিছু গাছ আছে আপনার বাড়িতে রাখলে নানা রকম অমঙ্গল তৈরি হবে, ঠিক আছে, নানা রকম সমস্যার মধ্যে আপনি জর্জরিত হবে, আমরা মেডিকেল চেক আপটা অনেকটা বেড়ে যাবে, ঠিক আছে। তাই বাস্তে সব গাছ রাখা শুভও না বা সব গাছ অশুভও না, ঠিক আছে। তা কোন গাছ বাড়িতে রাখলে শুভ হবে, কোন গাছ বাড়িতে রাখলে অশুভ হবে, সেটা নিয়ে আমি তো আলোচনা করব। আর ভিডিওটা সঙ্গে থাকুন, কোথাও স্কিপ করো না। বা কোনো গাছ আপনার জীবনে কতটা প্রভাব ফেলে একটা গাছ, ঠিক আছে, বাড়িতে বাড়ির মধ্যে রাখলে কোন গাছ কি প্রভাব ফেলে, তাহলে আমি পুরোটা আজকে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেবো। কোন দিক অনুসারে এই গাছ এই দিকে রাখলেই শুভ, ঠিক আছে, দিক অনুসারে কোন গাছ কোথায় রাখলে শুভত্ব ফল পাবে, একদম টোটাল আমরা ডিটেলস পেয়ে যাবেন আজকে এই ভিডিওটির মধ্যে। আর কোথাও আমরা এই ভিডিওটা এরকম কোনো মানে কি গাছ নিয়ে কোনো ভিডিও আপনাকে দেখতে হবে না, এত সুন্দর ভিডিও আপনি পেয়ে যাবেন। পূর্ব দিক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করতে পারেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তী যখন আমি ভিডিওগুলো দেবো আপনারা নিজেরা আমরা যদি সাবস্ক্রাইব করি আমি নিজে মোটিভেট হবো। আমি যত মোটিভেট হবো তত অ্যাস্ট্রোলজি হোক, পামিস্ট্রি, নিউমোলজি, বাস্তু থেকে আরম্ভ করে স্পিরিচুয়াল থেকে যাবতীয় তথ্য এই চ্যানেলের মধ্যে পাবেন। চ্যানেলটা যদিও আপনাদের এটা আপনাদের ভালোবাসার জন্য এই যে এই আমি এই চ্যানেলটা করছি। আর আপনারা যদি গ্রো করেন চ্যানেলটা, তাহলে আমিও নিজে আরো বেশি ইন্সপায়ার হবো। ইন্সপায়ার হলে আপনাদের সামনে নতুন তথ্য তুলে ধরবো। গাছ সম্বন্ধে আলোচনা করতে চলেছি। প্রথম আলোচনা হচ্ছে বট গাছ। পূর্ব দিক, প্রথম আলোচনা পূর্ব দিক। পূর্ব দিকে কোন গাছটা শুভ? পূর্ব দিকে সব থেকে শুভত্ব গাছ হচ্ছে বট গাছ। কেউ যদি বট গাছ পূর্ব দিকে রাখে তার বাড়িতে কি বলুন মান সম্মান থেকে, যশ থেকে, খ্যাতি থেকে, প্রতিপত্তি থেকে যাবতীয় সব শুভ হবে। কিন্তু ওই বট গাছ যদি উনি পশ্চিমে দিকে রাখলে আমরা সব দিকে নেগেটিভ ফল দেবে, অশুভত্ব সব দিক দিয়ে মানে অশুভত্ব বিরাজ তৈরি হবে। বট গাছ পূর্ব দিকে রাখা সব থেকে শুভ, আর কিন্তু পশ্চিম দিকে রাখা সব থেকে অশুভ। ওই বট গাছ যেমন দক্ষিণ দিকে রাখলে সেখানেও অশুভত্ব ফল দেবে, বা উত্তর দিকে রাখলে সেখানেও অশুভত্ব ফল দেবে। তাই এমনি বট গাছ একমাত্র বাড়ির পূর্ব দিকে রাখতে পারেন, রাখলে আপনার জীবনে সব থেকে শুভ ফল দেবে, মানে সবকিছু শুভ ফল দেবে। এই বট গাছ একটাই গাছ আপনার জীবনে সব থেকে শুভ ফল দেবে, বট গাছ। এই পূর্ব দিকে কোন গাছ সব থেকে অশুভ হয়? এখানে হচ্ছে আম গাছ, জাম গাছ আর কলা গাছ আর অশ্বত্থ গাছ। পূর্ব দিকে কোনোদিন আম, জাম, কলা আর অশ্বত্থ গাছ লাগাবেন না বাড়ির পূর্ব দিকে, ঠিক আছে। বাকি আমি বট গাছ ছাড়া কোনো গাছ এইদিকে রাখবেন না। আম, জাম, কলা, অশ্বত্থ পূর্ব দিক। চলে আসুন পশ্চিম দিক, ঠিক আছে। বাড়ির পশ্চিম দিক, আমরা বাস্তের যে পশ্চিম দিকটা কোন গাছ লাগালে সব থেকে শুভ ফল দেবে? বাড়ির পশ্চিম দিকে হচ্ছে আমরা সব থেকে শুভ গাছ হচ্ছে অশ্বত্থ গাছ। সেখানে আমি বট গাছ লাগালে শুভ ফল দেবে না, প্রথম বলে দিচ্ছি। বাড়ির পশ্চিম দিকে সব থেকে শুভত্ব গাছ হচ্ছে অশ্বত্থ গাছ। অশ্বত্থ গাছ যদি আপনি পশ্চিম দিকে রাখেন জীবনে নানা রকম সমস্যা থেকে, আমার যে সমস্যা ছিল নানা কোথা থেকে সমস্যা থেকে আমি কোথায় মানে কি নিজেকে একটা রিকভারি করতে পারছেন অশ্বত্থ গাছ। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা মানসিক দিক দিয়ে যেন স্যাটিসফাই তৈরি করছে, মানে এই অশ্বত্থ গাছ আপনার মনটাকে আমাদের অনেকটা স্ট্রং করবে, ঠিক আছে। আপনার বাড়ির কন্ডিশন আগের তুলনায় অনেকটা গ্রো করবে, ঠিক আছে, অনেকটা উন্নতি ঘটাবে, নিজেদের মধ্যে ভালো বন্ডিং তৈরি করবে এই অশ্বত্থ গাছ, ঠিক আছে। সম্পর্কে ভালো উন্নতি ঘটাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি করবে এই অশ্বত্থ গাছ। বাড়ি এটা হবে কি পশ্চিম দিকে। এই পশ্চিম দিকে আপনি যখন অশ্বত্থ গাছ রাখছেন, কিন্তু এখানে ভুলে আপনি কোনোদিন বট গাছ রাখবেন না। বট গাছ এখানে নেগেটিভ ফল দিতে শুরু করছে। আর কি কলা গাছ বা আম গাছ, কলা গাছ আম গাছ কোনোদিন আমরা পশ্চিম দিকে রাখবেন না। পশ্চিম দিকে কলা গাছ বা আম গাছ যদি রাখেন সেখানে আমরা নেগেটিভ ফল দিতে শুরু করবে, ঠিক আছে। তাই এখানে শুধু পশ্চিম দিকে একমাত্র সব থেকে যদি গুরুত্বপূর্ণ গাছ যদি হয় সেটা হচ্ছে অশ্বত্থ গাছ। পূর্ব দিকে যেমন বট গাছ সব থেকে গুরুত্বপূর্ণ, পশ্চিম দিকে অশ্বত্থ গাছ গুরুত্বপূর্ণ। এখানে তাহলে পশ্চিম দিকে আমরা কলা গাছ আর আম গাছ রাখবেন না এবং বট গাছও রাখবেন না, ঠিক আছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলাম, পূর্ব দিকে পশ্চিম দিক। চলে আসুন উত্তর দিক। আমরা যাদের উত্তর দিক মানে বাড়ির উত্তর দিকে, ঠিক আছে, বাস্তের উত্তর দিকে আপনি কি গাছ রাখবেন? পাকুড় গাছ। বাস্তের উত্তর দিকে সব থেকে গুরুত্বপূর্ণ গাছ। এই যখনই আপনি পাকুড় গাছটা রাখবেন বাড়ির উত্তর দিকে, যাদের বাড়ির উত্তর দিকে পাকুড় গাছ আছে তারা দেখবেন আপনার কর্ম দেখবেন আরো স্ট্রং হতে শুরু হচ্ছে, কর্মের ঘরটা অনেকটা স্ট্রং হবে। সেই জাতক বাড়িতে দেখবেন কাজের জায়গাটা খুব ভালো স্ট্রং, এবং সে পরিবেশের মধ্যে যথেষ্ট ভালো জায়গাটা স্টেবিলিটি করছে, এবং সমাজে তার সম্মানটা যথেষ্ট ভালো এই উত্তর দিকে পাকুড় গাছ থাকার জন্য। পাকুড় গাছ এতটা গুরুত্বপূর্ণ। পাকুড় গাছ খুবই গুরুত্বপূর্ণ। পাকুড় গাছ আমরা উত্তর দিকে পাকুড় গাছ মানে খুব খুব গুরুত্বপূর্ণ ফল দেয়, গুরুত্বপূর্ণ ফল দেয়। ওই পাকুড় গাছ যদি আপনি দক্ষিণ দিকে রাখেন সেখানে আপনি কিন্তু নেগেটিভ ফল দেবে, বা পূর্ব দিকে রাখলে সেখানে নেগেটিভ দেবে। পাকুড় গাছ সবসময় উত্তর দিকে শুভ হবে, এবং এই পাকুড় গাছ আপনার কর্মজীবন উন্নতি ঘটাবেই একদম 100%। এই পাকুড় গাছ রাখলেন তো আপনার উত্তর দিকে। এখানে আপনি কিন্তু ডুমুর গাছ আর কলা গাছ কিন্তু অশুভ। ডুমুর গাছ এখানে রাখতে পারেন না, ডুমুর গাছ এখানে খুবই নেগেটিভ ফল দেয়।
এবার আপনি যদি দক্ষিণ দিকে যান, যদি দক্ষিণ দিকে বাড়ির দক্ষিণ দিকে ওখানে যদি থাকেন, ঠিক আছে, বাড়ি যাওয়ার দক্ষিণ দিকে সব থেকে শুভ গাছ কি বলেন তো? ডুমুর গাছ। উত্তর দিকে যেমন ডুমুর গাছ অশুভ, সেই তেমনি দক্ষিণে ওই ডুমুর গাছটা সবচেয়ে শুভ ফল দেয়। ডুমুর গাছ সব থেকে শুভ ফল দেয় দক্ষিণ দিকে ডুমুর। আর কি দেয় বলুন তো? গোলাপ গাছ। যাদের গোলাপ গাছ বাড়ির দক্ষিণ দিকে আছে, তার দেখবেন নানা রকম শুভত্ব তৈরি হচ্ছে। ভালো পরিবেশের মধ্যে, মানে পরিবেশটা বেশ শান্তপ্রিয় পরিবেশ, বাড়ির মধ্যে ঢুকলে মনে হবে যেন কোথাও যেন আমি একটা শান্তিপ্রিয় জায়গার মধ্যে অবস্থান করছি। মানে দক্ষিণে ডুমুর গাছ খুব খুব গুরুত্বপূর্ণ ফল দেয়, খুব মানে। আর গোলাপ গাছ, দুটোই গাছ এত সুন্দর ফল দেয় ভাবতে পারবেন না, অকল্পনীয় ফল দেয় এই ডুমুর গাছ আর গোলাপ গাছ। তাই বললাম, বাঁচতে কোনো গাছ যেমন শুভ না, কোনো গাছ অশুভ নয়। সব গাছ আমরা আমাদের পরম বন্ধু, কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনি যদি সঠিক দিকে সঠিক গাছ নির্বাচন করেন, তাহলে আপনার জীবনে শুভ হবে। এটা হচ্ছে বাস্তুর হচ্ছে মেন নির্দেশ দেওয়া হচ্ছে, এবং প্রাচীন শাস্ত্রকারেরা এটা খুব ভালোভাবে আলোচনা করে গেছে। আমরা সেই তথ্যটা হয়তো জানি না, ঠিক আছে, সেটা না আমরা হয়তো আমরা যারা অ্যাস্ট্রোলজি করছি, ঠিক আছে, সেটা না আমরা আলোচনা করছি আপনাদের সামনে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যারা যদি আপনারা মনে করেন যে আপনারা বাস্তু দেখাতে চাইবেন, ঠিক আছে, অবশ্যই আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা কন্ট্যাক্ট করুন, করলে আমি আপনাদের বাড়িতে গিয়ে আপনার বাস্তু দেখে আসবো, ঠিক আছে। এটাই তাহলে হচ্ছে দক্ষিণ দিক। আচ্ছা, উত্তর পূর্ব দিক, ঈশান কোণ, যেটা নর্থ ইস্ট কোণ, খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাস্তু শাস্ত্রকারে বাস্তু পুলিশের মাথা ছিল ওখানে, ঠিক আছে। ঈশান কোণটা খুব গুরুত্বপূর্ণ ওখানে, কারণ কোনো বাথরুম করা খুবই যেমন অশুভ, তেমনি কোন কাজ রাখলে শুভ, এটা তো একটা আলোচনার বিষয়। এখানে তো সবাই তো আলোচনা করে না যে উত্তর পূর্ব দিকে কোন গাছ রাখবো, ঠিক আছে। সবাই তো খালি বলে উত্তর পূর্ব দিকে আমরা বাথরুম করবে না, এই করবো না, কিন্তু কোন গাছ রাখলে শুভ হবে সেই ফলটা দেবে, শুভ ফল দেবে। এখানে সব থেকে শুভ হচ্ছে তুলসী গাছ আর আমলকি গাছ। তুলসী গাছ আর আমলকি গাছ, যে যার বাড়িতে উত্তর পূর্বে ঈশান কোণে যদি আমলকি গাছ বা তুলসী গাছ থাকে, তার কোথাও যেন মানসিক শান্তি তৈরি হচ্ছে, ব্রেন অনেক শান্ত থাকে, ঠিক আছে, মানসিক তার হৃদযন্ত্র অনেক স্ট্রং থাকে, বাড়িতে অনেক ভালো বন্ডিং হয়, মান সম্মান ভালো পদে হয়, খ্যাতি প্রতিপত্তি যশ সব কিছু তার দেয়, ঠিক আছে। এই ঈশান কোণ খুব গুরুত্বপূর্ণ কোণ, কারণ বাস্তুশাস্ত্রকারে মাথা পড়ছে এই ঈশান কোণে, ঠিক আছে। এই ঈশান কোণে একমাত্র আমরা তুলসী গাছ বা আমলকি গাছ রাখতে পারেন, বাকি কোনো গাছ রাখবেন না। আর সব থেকে অশুভ গাছ কি বলুন তো? এখানে নিম গাছ সব থেকে অশুভ, অসত্য গাছ বা নিম গাছ সব থেকে খুবই অশুভ ফল দেয়, হ্যাঁ, ঠিক আছে। আর কলা গাছও তেমনি অশুভ ফল দেয়। এখানে আমরা কলা গাছ, অসত্য, নিম এইগুলো রাখবেন না। উত্তর পশ্চিম, যেটা হচ্ছে আমরা বাড়ি উত্তর পশ্চিমে হচ্ছে বায়ুকোণ। বায়ুকোণে এমনি অধিষ্ঠাত্রী দেবতা হচ্ছে তোমার চন্দ্র। সেই আছে বায়ুকোণে আমরা কি কোন গাছ সব থেকে শুভ ফল দিচ্ছে? বায়ুকোণে সব থেকে শুভ গাছ হচ্ছে বেল গাছ। অনেকে বলছে বাড়িতে বেল গাছ আনলে খুবই অশুভ হয়, সেখানে নানা রকম নেগেটিভ এনার্জি তৈরি করে। এটা বিভিন্ন রকম মানে বিভিন্ন অ্যাস্ট্রোলজি বিভিন্ন টিপস দিচ্ছে, কিন্তু বলছে কি ঈশান তোমার বায়ুকোণে সব থেকে শুভ গাছ তোমার বেল গাছ। যার বাড়িতে বায়ুকোণে বেল গাছ আছে তার বাড়িতে আর চিন্তা করার কোনো ক্ষমতা নেই, মানে কি কোনো অশুভত্ব নেই, বাড়িতে সবকিছু শুভত্ব ফল দেবে। এই মানে কি বায়ুকোণটা বেল গাছ খুব খুব ভালো ফল দেয়। এখানে আপনার কাঁটাযুক্ত গাছ, যে কোনো গাছ, কাঁটাযুক্ত যে কোনো গাছ কিন্তু খুবই নেগেটিভ ফল দেয়। কাঁটাযুক্ত যে কোনো গাছ, একমাত্র আপনি শুধু উত্তর পশ্চিমে অর্থাৎ বায়ু করে বেল গাছটা লাগাবেন, আর বাকি কোনো গাছ রাখবেন না, না না রাখাই বেটার আপনার জীবনের মধ্যে। তাহলে আপনার বাড়িতে বাঁচতে অনেকটা উন্নতি হবে। আর যে বাঁচতে আপনি ঢুকছেন সেখানে আপনার 24 ঘন্টা থাকবেন, ঠিক আছে, মানে জীবনে বেশি সময়টা সেখানে অতিবাহিত করবেন। আর সেই বাস্তু যদি শুভ হয়, আপনার কোথাও যেন সব কিছু মান সম্মান খ্যাতি প্রতিপত্তি যশ নাম ডাক থেকে যাবতীয় বলতে পারেন, আপনার হেলথ বলুন, ঠিক আছে, সমস্ত কিছু আপনার শুভ হতে শুরু করবে। তাই আপনার বায়ু কোণে অবশ্যই একটা বেল গাছ রাখতে পারেন। বেল গাছ রাখলে শুভ হবে, হবেই হবে 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 100%। দক্ষিণ পূর্ব কোণ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে আমি নিজে মোটিভেট হব, আর আমি যত মোটিভেট হব আপনার সঙ্গে নতুন নতুন ভিডিও তুলে ধরবো। দক্ষিণ পূর্ব কোণ, যেটা কি বলা হচ্ছে কিন্তু অগ্নিকোণ। অগ্নিকোণ খুবই গুরুত্বপূর্ণ একটা কোণ, ঠিক আছে। অগ্নিকোণে হয়তো আমরা রান্না বান্না সব কিছু আছে, সেটা পরবর্তী ভিডিওগুলো আলোচনা করব। দক্ষিণ পূর্ব কোণে আমরা কোন গাছ সবথেকে শুভ ফল দেন? ডালিম গাছ আর বেদানা গাছ। দক্ষিণ পূর্বে ডালিম আর বেদানা যদি আপনি রাখতে পারেন, ডালিম আর বেদানা রাখেন, খুবই শুভ ফল দেবে। শুভত্ব মানে কি আপনি ভাবতে পারবেন না, অকল্পনীয়, ঠিক আছে। কোথায় থেকে আপনাদের অর্থ হবে নিজে বুঝতে পারবেন না। এবং এখানে ক্ষীর বা কাঁটাযুক্ত গাছ একদম চলবে না। ক্ষীরযুক্ত গাছ বা কাঁটাযুক্ত গাছ এখানে রাখা, বা অসত্য গাছ বা বট গাছ কোনো গাছই চলবে না, ঠিক আছে। এখানে ডালিম গাছ আর বেদানা গাছ দক্ষিণ পূর্ব কোণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করুন। লাস্ট আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে নৈঋত কোণ, দক্ষিণ পশ্চিম কোণ, যেখানে অনেকে গাছ রাখতে বারণ করে, ঠিক আছে। আমি বলবো এখানে আমরা সব থেকে যেগুলো লম্বা লম্বা গাছ, সব থেকে লম্বা গাছ,
আর এখানে আমরা রাখতে পারেন যেগুলো লম্বা গাছ সব থেকে বেশি বাড়ে, ঠিক আছে, সেই গাছগুলো রাখতে পারেন ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে আমরা তেঁতুল গাছ। তেঁতুল গাছ বাড়ি রাখা খুবই অশুভ, কিন্তু একমাত্র আমরা দক্ষিণ পশ্চিম কোণে যদি রাখতে পারেন শুভ ফল দেবে। দক্ষিণ পশ্চিম কোণে যদি বায়ু এই যে তোমার নৈಋত কোণে যদি আপনি তেঁতুল গাছ রাখেন বা সব থেকে লম্বা গাছ যদি রাখেন, মারাত্মক শুভ ফল দেবে। বাড়ির সব কিছু নেগেটিভ কেটে আপনাকে আমরা পজিটিভ এনার্জি তৈরি করবে। আপনি বাড়ি ঢুকলেই সঙ্গে সঙ্গে পা পড়লেই বুঝতে পারেন যে বাড়ির মধ্যে কোথাও যেন শুভত্ব বিরাজ করছে, ঠিক আছে। মানে এতটা গুরুত্বপূর্ণ বাস্তুশাস্ত্রকাররা এই কারণে গাছটাকে সঠিক দিক নির্দেশ করেছে। আমরা জানি না সেইগুলো তথ্যগুলো, ঠিক আছে, আমাদের কাছে অনেকটা অজানা ছিল, সেগুলো বিভিন্ন রকম গ্রন্থ থেকে আমি উদ্ধার করেছি, ঠিক আছে, আমার থিসিসগুলো এইগুলো, ঠিক আছে। আপনারা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারেন। আর সঙ্গে থাকার জন্য, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার। আর যারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।